কিছুদিন আগে আমি ফেসবুকে একটা রেসিপি পাই যে এক ডিমে 12টা কাপকেক তৈরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও শেয়ার করব। কিছুদিন আগে আমি ফেসবুকে একটা রেসিপি পাই যে এক ডিমে 12টা কাপকেক তৈরি। আর আমি আজকে সেই কাপকেকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি কখনোই এর আগে এক ডিম দিয়ে 12টা কাপকেক তৈরি করিনি। তো আমি রেসিপিটা দেখার পর চিন্তা ভাবনা করলাম যে আমি এই রেসিপিটা এক্সপেরিমেন্ট করব। আজকে আমি আপনাদেরকে আমার সেই এক্সপেরিমেন্টটাই শেয়ার করব। তো চলুন বেশি বকবক না করে মূল রেসিপিতে চলে যাই। কেক বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবং মিক্সিং বোলে আমি ডিম নিয়ে নিলাম একটা, আর আমি রুম টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিয়েছি। চিনি অ্যাড করে দিলাম 2/3 কাপ পরিমাণ। এখন ডিম এবং চিনি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিব। হ্যান্ড উইক্স দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে আমি গরুর দুধ জাল করে তারপরে ঠান্ডা করে সেটাকে ব্যবহার করেছি। দুধ অ্যাড করে একটু মিক্স করে নিয়ে তারপর আমি এর মধ্যে তেল অ্যাড করে দিব, আর আমি এখানে তেল অ্যাড করেছি 1/3 কাপ পরিমাণ। এখন শুকনো উপকরণ দিব, এজন্য একটা চালনি নিয়ে নিলাম। কেক তৈরির জন্য ময়দা নিয়েছি 1.5 কাপ, বেকিং পাউডার 1/2 টিস্পুন, বেকিং সোডা 1/4 টিস্পুন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে দিয়েছি এবং একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়েও নিয়েছি। 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে আরেকটু মিশিয়ে নিলাম। আমার কেক ব্যাটার রেডি। এখন এগুলোকে কাপকেক মোল্ডে দিয়ে দিব। কাপকেক মোল্ডে কাপকেক পেপার দিয়ে তারপরে ব্যাটারটাকে দিয়ে দিলাম। রেসিপি অনুযায়ী আমি কেক মোল্ডে 12টা কেকের ব্যাটার দিয়ে দিলাম। কেকগুলোকে বেক হতে দিব। ফিরে আসছি কেক বেক হওয়ার পর। আমি কেকগুলোকে ওভেনে দিয়ে নামাজে দাঁড়িয়েছিলাম। তো নামাজ শেষ করে কেক যখন আমি দেখি তখন আমার কাছে মনে হলো যে কেকগুলো একটু বেশি বেক হয়েছে। কেকগুলো নামিয়ে নিয়েছি। কেক নামানোর পর আমার কাছে মনে হচ্ছিল এখানে যদি আমি 12টা না করে কেক 14টা করতাম তাহলে হয়তো ঠিকঠাক হতো। তার কারণ হচ্ছে 2টা কেক মোল্ডে আমার কেক ব্যাটারের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল, যার জন্য ওই কেক 2টা খুব ভালোভাবে বেক হয়নি। কেকগুলো খেতে মজা হয়েছিল কিন্তু আমি আসলে স্যাটিসফাইড ছিলাম না। আমি নিজে যে রেসিপিগুলোতে কেক তৈরি করি তো আমার কাছে মনে হয়নি সেগুলোর মতো হয়েছে। আর আমি কখনোই এক ডিম দিয়ে 10টা বা 12টা কেক তৈরি করিনি। আমি হয়তো এক ডিমে হাইয়েস্ট 8টা বা 9টা কেক করেছি। আমার কাছে একদম পারফেক্ট মনে হয় এক ডিমে 6টা কাপ কেক তৈরি করলে। তবে আপনাদের যদি মনে হয় যে না আমার কোনো কিছু দেওয়া বেশি বা কম হয়েছে তো সেটা আপনারা জানাতে পারেন যে কেন আসলে আমার কেকগুলো একেবারে পারফেক্ট হয়নি। সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। বলছি না যে কেকগুলো খেতে মজা হয়নি, কেকগুলো খেতে মজা হয়েছিল। যাদের বাসায় বাচ্চা আছে তারা চাইলে এভাবে কেক তৈরি করে দিতে পারেন। তো যারা সকাল বিকাল কেক খেতে পছন্দ করে বা নাস্তায় যারা কেক পছন্দ করে তারাও এভাবে করতে পারেন। মোট কথা যারা অনেক বেশি কেক পছন্দ করেন বা যাদের বাসায় অনেক বেশি বাচ্চা আছে তো তারা চাইলে এই রেসিপিতে কেক তৈরি করতে পারেন। আমার কাছে মনে হয় এই রেসিপিতে কেক তৈরি করলে মজাও হয় এবং সাশ্রয়ও হয়। তবে হ্যাঁ, এটা আমাদের প্রফেশনাল রেসিপি না, মানে যেই কেকগুলো আমরা সেল করে থাকি সেই রেসিপি এইটা না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।